বন্ধুরা, যদি আপনি লোকেদের স্বভাবের ব্যাপারে জেনে যান তাহলে আপনি নিজেকে বরবাদ হওয়া থেকে বাঁচাতে পারেন। যদি আপনার স্বভাব খুবই ভুলেভালা তাহলে যে কেউ আপনার ফায়দা নিতে পারে। আপনি যতই ভালো মানুষ হন না কেন, এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা আপনার দুর্বলতার, আপনার ভালো মানুষের সুযোগ নিতে পারে। আপনি দেখে থাকবেন যে কোনো মানুষ যতই ভালো হোক না কেন, কিন্তু কিছু মানুষ তাকে শান্তিতে বাঁচতে দেয় না। বাইরে থেকে তো সবাইকে ভালো মানুষ বলেই বোঝায়, কিন্তু পরে তার আসল সত্যটা জানা যায়, আর ততক্ষণে আমাদের অনেক দেরি হয়ে যায়। আজকের এই ভিডিওতে আপনি খারাপ মানুষদের এমন কিছু অগুণ সম্পর্কে জানতে পারবেন যেগুলো যদি আপনি জেনে যান তাহলে অনেক ক্ষেত্রে আপনি ওই খারাপ লোকেদের থেকে বেঁচে যেতে পারেন, যেগুলো জানার পর ওই খারাপ মানুষেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো আসুন একটি কাহিনীর মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। প্রাচীন সময়ে কুশীনগর নামের এক গ্রাম ছিল। ওই নগরে নানা ধরনের লোকেরা বসবাস করতেন। সমস্ত লোকেদের অর্থ উপার্জন করার মুখ্য উৎস ছিল চাষাবাদ। কিছু লোকেরা গবাদি পশু পালন করতেন, আবার কিছু ধনী লোকেরা ব্যবসাও করতেন। ওই নগরে ভোলা নামের এক নবযুবক থাকত। সে নিজের মা বাবার সমস্ত কাজে সাহায্য করত। সে তার মা বাবার দোকানে বসেও তাদের সাহায্য করত। যখনই ভোলা দোকানে বসত তখন কোনো না কোনো এমন ব্যক্তি অবশ্যই আসতো যে তার ভালো মানুষের সুযোগ নিত। ভোলা যখন আশ্রমে যেত তখন তার বন্ধুরাও তার সম্বন্ধে ভালো মন্দ বলতো, আর তার ভালো মানুষের ফায়দা নিত, তাকে নিয়ে মজা করতেও শুরু করে দিত। এই ব্যাপারের জন্য ভোলা খুবই বিরক্ত হয়ে পড়ে। একদিন আশ্রমের কিছু শিষ্য ভোলাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং তাকে আম পাড়ার জন্য একটি গাছের মধ্যে উঠতে বলে। যখন ভোলা গাছের ওপরে উঠে যায় তখন বাকি শিষ্যরা তাকে ভয় দেখাতে শুরু করে। এরপর তাড়াতাড়ি করে ভোলা গাছ থেকে নিচে নামতে যায় আর সে পড়ে যায়, যাতে তার শরীরে খুবই আঘাত লাগে। এই জন্য ভোলা খুবই চিন্তিত হয়ে ওঠে। সে কারোর ব্যাপারে খারাপ ভাবত না, কিন্তু যখন তার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করত কিংবা তার ভালো মানুষের সুযোগ নিত তখন সে খুবই চিন্তিত হয়ে পড়ত। এই ব্যাপারে বিরক্ত হয়ে ভোলার বাবা একদিন ভোলাকে খুবই বকাবকি করে। তিনি বলেন যে তুমি কেন বুঝতে পারো না যে সামনের ব্যক্তি তোমার সুযোগের ফায়দা নিচ্ছে কি না? লোকেদের একটু যাচাই করে বিশ্বাস করো, লোকেদের গুণ অগুণ জানার চেষ্টা করো। ভোলা খুবই হতাশ ও নিরাশ হয়ে পড়ে। সে ভাবে যে আমি তো সবার সঙ্গে ভালো করি, কিন্তু আমার সঙ্গেই কেন খারাপ হচ্ছে? আমি তো সবার ভালো চাই, কিন্তু অনেকবার আমাকেই এই খারাপ মানুষদের কেন মুখোমুখি করতে হয়? যদি আমি ওই ব্যক্তিদের অগুণের ব্যাপারে জেনে ফেলতাম তাহলে আগে থেকে আমি সতর্ক হয়ে যেতাম, যাতে করে আমি বারবার ধোঁকা খাওয়া থেকে বেঁচে যেতে পারতাম। এরপর বারবার কেউ আমার ভালো মানুষের সুযোগও নিতে পারতো না, বারবার আমাকে এই ঝামেলাতেও পড়তে হতো না। ভোলা সমস্ত ব্যক্তিকে সমানভাবে দেখত। সে কারোর সঙ্গে ভেদাভেদ করত না, কিন্তু বেশিরভাগ সময় তার এই স্বভাবের জন্য নিজেকেই ঝামেলায় পড়তে হতো। ধীরে ধীরে ভোলার রাত্রে স্বপ্নের মধ্যেও খারাপ বিচার আসতে শুরু করে। ভোলা এই সবই স্বপ্নে দেখতে শুরু করে। ভোলা সব সময় ভাবতে থাকে যে যদি আমি লোকেদের অগুণের ব্যাপারে জেনে যেতাম তাহলে আমি এই সমস্ত লোকেদের থেকে দূরে থাকতাম। ভোলা এই সমস্ত কিছুই বসে বসে ভাবছিল। ঠিক তখনই তার মাথার মধ্যে আসে যে এই সমস্ত কিছু আমার গুরুজিকে বললে কেমন হয়। তিনিই হয়তো আমার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারবেন, কারণ তিনি খুবই জ্ঞানী ব্যক্তি। ওই রাত্রি ভোলা যেমন তেমন করে কাটায়। এরপর সকাল হতেই সে পরের দিন আশ্রমে পৌঁছে যায়। আশ্রমে গিয়ে সে তার সমস্ত সমস্যার কথা গুরুজিকে বলে। ভোলা বলে, হে গুরুদেব, আমি লোকেদের ব্যবহারকে বুঝতে পারি না। আমি এটা বুঝতে পারি না যে কোন মানুষ আমার সঙ্গে ভালো করবে আর কোন মানুষ আমার সঙ্গে খারাপ কিছু করতে পারে। বেশিরভাগ সময় লোকেরা আমাদের সঙ্গে খারাপই করে। আমি তো সবার ভালো চাই, আমি তো সবার ভালো করি, তাহলে আমার সঙ্গেই কেন সব কিছু খারাপ হয়? হে গুরুদেব, যদি আমরা লোকেদের অগুণের ব্যাপারে জেনে যাই তাহলে আমরা এই সমস্ত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখতে পারবো, যাতে করে আমরা অনেক ঝুট ঝামেলা থেকে বেঁচে যেতে পারবো। হে গুরুদেব, দয়া করে আমাকে রাস্তা দেখান। আমি এর জন্য খুবই চিন্তিত হয়ে উঠেছি। আমার বন্ধুরাও আমার ক্ষতি করেই চলেছে। তারা অনেকবার আমাকে গভীর সংকটের মধ্যে ফেলে দেয়। আমি আমার মা বাবার কাছেও বকা খাই। হে গুরুদেব, কোনো উপায় বলুন যাতে করে আমি এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি। গুরুদেব তার শিষ্য ভোলার কথাগুলিকে খুব ধ্যান দিয়ে শোনেন।
এবং বলেন, হে পুত্র, আমি তোমাকে মানুষের 8টি অগুণের ব্যাপারে বলবো। যদি এই 8টি অগুণ কোনো মানুষের মধ্যে তুমি দেখতে পাও, তাহলে তুমি ওই ব্যক্তির থেকে দূরে সরে যাবে। তাহলে তুমি বরবাদ হওয়া থেকে বেঁচে যাবে। তুমি বুঝে যাবে যে ওই মানুষটি তোমাকে যে কোনো সময় ধোঁকা দিতে পারে আর আমাদের জীবনকে বরবাদও করতে পারে। তাই এদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। গুরুদেব ভোলাকে বলেন যে, ভোলা, এই প্রথম অগুণ যদি তুমি কারোর মধ্যে দেখতে পাও, তাহলে তুমি ওই ব্যক্তির থেকে সঙ্গে সঙ্গে দূরে সরে যাবে। সেটা হলো যে অন্যের সঙ্গে ধোঁকা করে আর তোমার সঙ্গে আনুগত্য হওয়ার চেষ্টা করে। অনেকবার আপনি দেখে থাকবেন, কিছু মানুষ আছে যারা লোকেদের ধোঁকা দেয়, কিন্তু যখন আপনার কাছে আসে তখন সে আপনার আনুগত্য হওয়ার চেষ্টা করে। সে অন্যকে এই জন্য ধোঁকা দিয়েছে কারণ তার প্রয়োজন ওই মানুষটির থেকে শেষ হয়ে গেছে। এই জন্য সে ওই মানুষটিকে ছেড়ে দিয়েছে, কারণ এখন তার মধ্যে সে আর ফায়দা দেখতে পাচ্ছে না। এই জন্য সে ওই মানুষটিকে ছেড়ে দিয়েছে। এই ধরনের মানুষ আপনার ভাবনার সঙ্গে খুব তাড়াতাড়ি খেলতে শুরু করে দেয়। এদের আপনার ভাবনাতে কিচ্ছু এসে যায় না, কারণ এরা আপনার ভাবনার সঙ্গে জড়িতই হয় না। এই জন্য যখন আপনি জানতে পারবেন যে এই ব্যক্তি অনেক মানুষকে ধোঁকা দিয়েছে, তখন আপনি এই ব্যক্তির সঙ্গে কখনোই ভাবনাত্মকভাবে জড়িয়ে পড়বেন না। এই সমস্ত মানুষের থেকে দূরে সরে যাবেন। প্রথমে আপনি এটা জানার চেষ্টা করুন যে সামনের ব্যক্তি যে আপনার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে সে কেমন। যদি আপনি এটা জানতে পারেন যে ওই ব্যক্তিটি অনেক মানুষকে ধোঁকা দিয়েছে, তাহলে আপনি ওই সমস্ত ব্যক্তির থেকে দূরে সরে যান। আপনি তার সঙ্গে কখনোই সম্পর্কে জড়িত হবেন না, কারণ এই ধরনের মানুষ যদি আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করে, তাহলে আপনার কিছু ভালোকে দেখে সম্পর্ক তৈরি করবে। কারণ তারা জানে আপনার মতো সরল লোকেদের খুব তাড়াতাড়ি সে বোকা বানাতে পারে। কারণ আপনি তো সামনের ব্যক্তির ব্যাপারে ভালো ভাবেন, কিন্তু সামনের ব্যক্তি কী ভেবে আপনার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে এটা আপনি বুঝে উঠতে পারবেন না। এই জন্য যে কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখার আগে তার ব্যাপারে জানার চেষ্টা করুন। একবারেই কাউকে ভরসা করে ফেলবেন না। যদি সে অনেক মানুষকে ধোঁকা দিয়েছে, তাহলে সে আপনাকেও ধোঁকা দিতে পারে। এই জন্য আপনি এই সমস্ত লোকেদের থেকে দূরে থাকবেন। এরপর গুরুদেব ভোলাকে বলেন, দ্বিতীয় অগুণ হলো যারা অন্যের ব্যাপারে ভুল অপবাদ ছড়ায় আর সবার আড়ালে খারাপ কথা বলে। গুরুদেব বলেন, ভোলা, তুমি হয়তো দেখে থাকবে, যখন তোমার সঙ্গে কেউ কথা বলে তখন সে তোমার সামনে অন্য কারোর খারাপ চর্চা করে। সে কখনোই তার ব্যাপারে ভালো কিছু বলেই না, শুধুমাত্র তার সম্পর্কে খারাপ কথা বলতেই থাকে। সে তোমার সামনে অন্য কারোর খারাপ চর্চা এই জন্য করে যাতে করে তুমি তার কথায় খুশি হও। এটা হলো তার একটা চালাকি। সে তোমার বিশ্বাসকে জিততে চায় যাতে করে তুমি তার উপর ভরসা করে নাও, আর এরপর আগামী দিনে সে তোমার সুযোগের ফায়দা নিতে পারে। এই পরিস্থিতিতে যখন সামনের ব্যক্তি তোমার সামনে অন্য কারোর ব্যাপারে খারাপ চর্চা করবে, তখন তুমি তার ব্যাপারে কখনোই খারাপ কথা বলবে না। তুমি শুধু তার কথাগুলিকে চুপচাপ শুনে নেবে। যদি তুমি তার খারাপ চর্চায় সম্মিলিত হয়ে পড়ো, তাহলে এর অর্থ হলো সামনের ব্যক্তি তার চালাকিতে সফল হয়ে গেল। এই জন্য যখন তোমার সামনে কোনো ব্যক্তি কোনো তৃতীয় ব্যক্তির খারাপ চর্চা করবে আর তোমার ওই তৃতীয় ব্যক্তির ব্যাপারে কিছুই জানা নেই, তাহলে তুমি কখনোই ওই সামনের ব্যক্তির কথায় সায় দেবে না, আর না তো তার কোনো কথার ভরসা করবে। যদি জীবনে কোনো দিন এই ধরনের ব্যক্তির সঙ্গে মিলিত হও, তাহলে তার সঙ্গে কখনোই সম্পর্ক রাখবে না, কারণ এরা হলো সেই সমস্ত মানুষ যারা তোমাকে তাদের জালে ফাঁসাতে চায়। এরপর গুরুদেব বলেন, মানুষের তৃতীয় অগুণ হলো যারা সমাজ বিরোধী এবং অসামাজিক কাজে যুক্ত থাকে, যারা সমাজে উপদ্রব ও অশান্তি ছড়ানোর কাজ করে, যারা সমাজের মান্যতার বিরুদ্ধে কাজ করে। এমন কিছু মানুষ আছে যারা যে রাজ্যের মধ্যেই থাকে, যে সমাজের মধ্যেই থাকে, তারা ওই রাজ্যেরই ওই সমাজেরই খারাপ প্রচার করতে থাকে, সমাজে লোকেদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে থাকে, একে অপরের সঙ্গে লড়াই করানোর চেষ্টা করে আর সমাজে খারাপ কাজও করতে থাকে। তারা এই সমস্ত কিছু নিজের লাভের জন্যই করে। এই জন্য যখন তুমি এই ধরনের লোকেদের ব্যাপারে জানতে পারবে, তখন তুমি কখনোই এই ধরনের লোকেদের সঙ্গে সম্পর্ক রাখবে না, কারণ এই ধরনের মানুষ তোমার বরবাদির কারণ হয়ে উঠতে পারে। তাই এই সমস্ত লোকেদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখবে, কারণ এই সমস্ত লোক যখন রাজ্যের সেনা বা প্রশাসন দ্বারা ধরা পড়ে যাবে, তখন সে তোমারও নাম নিতে পারে আর তুমি কোনো কারণ ছাড়াই তার জালে ফেঁসে যেতে পারো। বন্ধুরা,
এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছেন যারা বিনা কারণে আজও কারাগারে বন্দী আছেন। এই ধরনের মানুষ যারা সমাজের মধ্যে অসামাজিকতা ছড়াতে থাকে, তারা আপনার সঙ্গে এই জন্যই সম্পর্ক তৈরি করে যাতে করে সে আপনাকে তার জালে ফাঁসাতে পারে আর সে আপনাকে নিজের হাতিয়ারের একটা অংশ করতে পারে। এই জন্য যখন তুমি এই ধরনের অসামাজিক লোকেদের ব্যাপারে জানতে পারবে, তখন তুমি তাদের থেকে দূরে সরে যাবে। এরপর গুরুদেব বলেন, চতুর্থ অগুণ হলো যে তার মাতা পিতাকে তিরস্কার ও অনাদর করে। গুরুদেব বলেন, তুমি একটু ভাবো, যারা নিজের মা বাবার সম্মান করে না, তার সেবা করে না, তার কথা শোনে না, তাহলে তোমার কথাকে সে কিভাবে শুনবে? এমন অনেক লোক আছে যারা নিজেদের মা বাবার কথা মানেই না, তাদের গালিগালাজ পর্যন্ত দিতে থাকে। তাহলে তুমি ভাবো, যারা তাদের মা বাবার হতে পারে না, যারা তার জন্ম দিয়েছে, যারা তাকে লালন পালন করে মানুষ করে তুলেছে, যখন সে তাদের হতে পারে না, তাহলে তোমার কিভাবে হবে? এই জন্য এই ধরনের ব্যক্তিদের থেকে তুমি সবসময় দূরত্ব বজায় রাখবে, না হলে পরবর্তীকালে তোমাকে আফসোস করতে হবে। গুরুদেব পঞ্চম অগুণ বলতে গিয়ে বলেন, যারা জীবনের ব্যাপারে সবসময় নিরাশাবাদী কথা বলতে থাকে, যারা সম্পূর্ণভাবে নেগেটিভ, যারা সমস্ত কাজের আগেই ভয় সৃষ্টি করে, এই ধরনের ব্যক্তির সঙ্গ সব সময়ের জন্য ছেড়ে দেওয়া উচিত। কারণ এই ধরনের ব্যক্তির সঙ্গে থাকার ফলে তুমি জীবনে কখনোই এগিয়ে যেতে পারবে না। কারণ এই ধরনের লোকেরা তোমাকে সব সময় হতাশ করে ফেলবে, তোমার উৎসাহকে কম করে দেবে। যদি তুমি এই ধরনের মানুষদের সঙ্গে থাকো, তাহলে তুমি কখনোই জীবনে উন্নতি করতে পারবে না। কারণ যখন কোনো মানুষ বিপদের মধ্যে থাকে, তখন তার উৎসাহের দরকার পড়ে, আর যখন তোমার উৎসাহের দরকার পড়বে, তখন এই ধরনের মানুষ তোমাকে সব সময় হতাশ করে ফেলবে, যাতে করে তোমার মনোবল অনেক কম হয়ে পড়বে, তোমার মন ভেঙে যাবে। তাই এই ধরনের ব্যক্তির সঙ্গ এক্ষুনি ছেড়ে দেওয়া উচিত। গুরুদেব ষষ্ঠ অগুণ বলতে গিয়ে বলেন, তোমাকে এই সমস্ত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত যারা নিজেদের খারাপ কাজে তোমাকেও ভাগিদার করে ফেলে। গুরুদেব ভোলাকে বলেন, যখন কেউ খারাপ কাজ করে আর তোমাকেও ওই খারাপ কাজ করার জন্য উৎসাহিত করে, তাহলে এই ধরনের লোকেদের কথায় তুমি কখনোই আসবে না। যদি তুমি জানতে পারো যে এই ব্যক্তি খারাপ কাজ করে আর আমাকে দিয়েও খারাপ কাজ করানোর চেষ্টা করছে, তাহলে তুমি এই ধরনের ব্যক্তির থেকে সঙ্গে সঙ্গে দূরে সরে যাবে। এরপর গুরুদেব সপ্তম অগুণ বলতে গিয়ে বলেন যে এমন মানুষের থেকে সবসময় দূরত্ব বজায় রাখবে যারা তোমার খারাপ কথার কখনোই বিরোধিতা করে না। গুরুদেব ভোলাকে বলেন, এই কথাটা হয়তো তোমার শুনতে আজব বলে মনে হবে, কিন্তু এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার বন্ধু বান্ধব কিংবা যার সঙ্গেই তুমি থাকছো, যদি তুমি একটাও খারাপ কাজ করছো আর তারা তোমাকে এর জন্য কিছু বলছে না, কিংবা তারা তোমাকে ওই খারাপ কাজটি করতে মানা করছে না, তাহলে এই ধরনের মানুষের সঙ্গ সঙ্গে সঙ্গে ত্যাগ করা উচিত। কারণ যদি কেউ তোমাকে তোমার ভুলটা আঙুল দিয়ে দেখিয়ে না দেয়, তাহলে তুমি তোমার ভুলকে কিভাবে সংশোধন করবে? তাই তুমি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে না। কারণ কখনো কখনো নিজের ভুল নিজে বুঝতে পারা যায় না। যখন অন্য কেউ আমাদের ভুলকে দেখে, তখন সে বুঝে যায় যে আমি কি ভুল করছি। যদি ওই ব্যক্তি আমাদের আগে থেকেই বলে দেয়, তাহলে ওই ভুলের জন্য ভবিষ্যতে যে সংকট আসতে পারত, সেটা কেটে যায়। হে পুত্র, এই জন্য তুমি এই সমস্ত মানুষদের সঙ্গ ছেড়ে দেবে। এমন বন্ধুত্ব রাখবে না যারা তোমার ভুলে কখনো তারা তোমার বিরোধিতা করে না, কিংবা তোমার ভুল সম্পর্কে তোমাকে অবগত করে না। গুরুদেব অষ্টম ও শেষ অগুণ বলতে গিয়ে বলেন, ভোলা, যার কাছে অর্থই সব কিছু, মানবতা ও সম্পর্কের তার কাছে কোনো গুরুত্বই নেই, এই ধরনের ব্যক্তির সঙ্গে কখনোই কোনো সম্পর্ক রাখবে না। এই ধরনের মানুষ কোনো রকমের সম্পর্ক টিকিয়ে রাখার যোগ্যই নয়। কারণ যে তোমার থেকে অর্থ নিয়ে তোমার সঙ্গে সম্পর্ক বা মিত্রতা রাখার চেষ্টা করবে, সে না তো তোমার ভাবনাকে কখনোই বুঝতে পারবে, আর না তো তোমার খারাপ সময়ে কখনোই তোমার সাথ দেবে। কারণ সে তোমার টাকা পয়সাকে দেখে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, তোমার সঙ্গে বন্ধুত্ব করেছে। তাই এই ধরনের ব্যক্তির সঙ্গ সঙ্গে সঙ্গে ছেড়ে দাও, সে তোমার যতই কাছের মানুষ হোক না কেন। কারণ এই ধরনের লোকেরা তোমার অনেক কাছের মানুষ হয়ে ওঠারও চেষ্টা করে। এরপর গুরুদেব বলেন, যদি আপনি একজন সাধু বা সন্ন্যাসী, তাহলে আপনি নিজের কথার মাধ্যমে এই সমস্ত লোকেদের বদলানোর চেষ্টা করুন। আর যদি আপনি একজন সামাজিক প্রাণী হয়ে থাকেন, তাহলে আপনি এই সমস্ত মানুষদের থেকে নিজেকে সবসময় দূরে রাখুন।
গুরুদেব ভোলাকে বলেন, হে পুত্র, যদি তুমি আমার এই 8টি কথাকে খুব ভালোভাবে বুঝে নাও তাহলে জীবনে কখনো তুমি কোনো সমস্যায় পড়বে না। না তো তুমি কখনো বরবাদ হবে, আর না তো কখনো তোমার কেউ সুযোগের ফায়দা নিতে পারবে। এই পর্যন্ত বলে গুরুদেব সেখান থেকে উঠে যান এবং পাশের গাছপালাকে জল দিতে শুরু করেন। ভোলা গুরুদেবকে প্রণাম করে এবং এরপর সে তার বাড়ি ফিরে আসে। আর ওই দিন থেকে সে গুরুর ওই কথাগুলিকে পালন করতে শুরু করে। এরপর সে ধীরে ধীরে বুঝে যায় যে কোন কোন মানুষদের সঙ্গে তাকে থাকা দরকার আর কোন কোন মানুষদের থেকে তাকে দূরে থাকা দরকার। তো বন্ধুরা, ভিডিওটি থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি শিক্ষামূলক বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।